পাচ্ছেন এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী, উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। এইটাকে আপাতত। কোথা থেকে ধরলেন স্যার? লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে ধরেছি। হ্যাঁ, মোটামুটি ধরে নিতে পারেন 99.99% মাল আমরা উদ্ধার করেছি। এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো, উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করব। এটা কি পাওয়া গেছে? বরাবরই পেশা চুরি করা, পদ্মশ্রী পাওয়া গেছে? আমরা দেখে নিচ্ছি, ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে। দেখি বরাবরই পেশা চুরি করা না চোর মানে আপাতত এর 19 বছর বয়স, সেগুলো আমরা খতিয়ে দেখছি। তদন্ত এখনো শেষ হয়নি, তো আমরা তদন্তের মধ্যে রয়েছি। ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো। কি কারণে নয়, তো চোর যেগুলো আর কি, এগুলো নিয়ে বেঁচে দিয়ে কিছু টাকা নিয়ে চেষ্টা করবে। না, উনি বলেছেন এটা আমাদেরকে সেই সময়, সেটা আমরা দেখছি। তার মধ্যে কেউ যদি কিছু যুক্ত থাকে, ওখানে 2014 সালে চুরি গেছে, সেটা উনি আমাদের বলেছিলেন। সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এফএসএল এর টিম সকলে সহযোগিতা করেছে, আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন, আমাদের সব অফিসার সকলে লেগেছিল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টায় এটা ধরা পড়েছে। তো সেই বন্ধ বাড়িতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 12 থেকে 14 তারিখ এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল। আমরা পুলিশের পিকেট শুধু নয়, ওখানে পুলিশ পেট্রোলিং সারাক্ষণই থাকে রাস্তা দিয়ে, বা পুরো উত্তরপাড়া জুড়ে শুধু নয়, শ্রীরামপুর বা চন্দননগর কমিশনারেটে পুলিশ পিকেট, প্রিভেন্টিভ অ্যারেস্ট, তারপর হচ্ছে গিয়ে ক্রিমিনালদের উপর নজর রাখা, সবই চলছে এবং চলবে। যে যাকে আপনারা ধরেছেন, গ্রেফতার করেছেন, তার কি স্থানীয় বাসিন্দা বলছেন? তার বাড়িটা কোথায় এবং কি দীর্ঘদিন ধরে তার অভিযোগ ছিল কি কোনো থানা থাকবে? সেসব আমরা দেখছি খতিয়ে। তার বাড়ি হচ্ছে রিসরা এলাকায়, 4 নম্বর গেটের ওখানে। ইনভেস্টিগেশন এখনো চলছে, আমাদের বলছি তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। হ্যাঁ, আমরা বাড়িতে আমরা সেগুলো সমস্ত দেখে নিচ্ছি। আপাতত 24 ঘন্টার মধ্যে যেটুকু পাওয়া গেছে সেটুকু আপনাদের দিলাম। জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু বিক্রি করেছে সেরকম কিছু বলেছে? আমরা সমস্তটাই উদ্ধার করেছি আমাদের ধারণা, তবু আমরা সেটা ম্যাডামকে দেখিয়ে সেটা কনফার্ম হবো। প্রাথমিক পর্যায়ে উনি বলছিলেন যে 150-র উপরে মেডেল গেছে, আমরা 295 পদক উদ্ধার করেছি, অনেক বেশি। চুরি হচ্ছে বারবার, এইটাকে আপনারা? আমরা মানুষের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করব। যদি ফাঁকা বাড়ি থাকে যেন পুলিশকে ইনফর্ম করে যায়, সেখানে আমরা তাহলে কি রাতের দিকেও পুলিশ পাঠিয়ে একবার নজরদারির ব্যবস্থা করতে পারবো। আমি আবার বললাম যে আমরা সমস্ত খতিয়ে দেখছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার সাবধানে তুলবেন, হ্যাঁ, যাতে আমার ছোট এবং আমরা নজর রেখেছিলাম, প্রেস কনফারেন্স করা হচ্ছিল, বুলা চৌধুরীর বাড়িতে আগেও চুরি হয়েছিল, কিন্তু এবার তার পদ্মশ্রী খোয়া গেছিল, সাথে একাধিক মেডেল, আরো জিনিসপত্র। এবং পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করেও জানানো হলো যে পাওয়া গেছে অনেক কিছু, তবে সেখানে পদ্মশ্রী রয়েছে কিনা সেটা বুলা চৌধুরী আসবেন। সাঁতারু বুলা চৌধুরী আসার পর তিনি কনফার্ম করবেন যে কি কি জিনিস পাওয়া গেছে আর কি কি বাকি রয়েছে। যে ছবি আমরা গতকালও দেখেছিলাম, সিআইডি তদন্তে নেমেছিল এবং সিআইডি তদন্তে নেমেছিল, এবং আজ এই ছবিটা পুলিশের তরফ থেকে জানানো হলো মেডেল খোয়া গিয়েছিল। এর আগেও পদ্মশ্রী মেডেল চুরি হয়েছে, এবার এর আগেও একাধিক জিনিসপত্র চুরি হয়েছিল সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে। তবে এবার ফাঁকা বাড়িতে চোরেরা হানা দিয়েছিল, পদ্মশ্রী সহ বহু মূল্যবান সামগ্রী চুরি গিয়েছিল তার।
আর গতকালই আমরা দেখেছিলাম তদন্তে নামে সিআইডি, আর আজ একাধিক মেডেল পাওয়া গেছে, জিনিসপত্র পাওয়া গেছে। এবার বুলা চৌধুরী এসে কনফার্ম করবেন, তার অপেক্ষা। আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার সব মেডেল নিয়ে চলে গেছে। বুলা চৌধুরী ইংলিশ চ্যানেল জয়ী, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সাঁতারু। তাঁর বাড়িতে চুরি গিয়েছে পদ্মশ্রীর মেডেল। এই চুরির তদন্ত শুরু করলো সিআইডি। আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার সব মেডেল নিয়ে চলে গেছে। হুগলির হিন্দ মোটর, এখানকার দেবাই পুকুরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি। এই বাড়িতে এখন থাকেন না বুলা, কিন্তু তার পদ্মশ্রী মেডেল সবই রাখা এই বাড়িতে। বুলা চৌধুরীর দাবি, শুক্রবার দুপুরে দেবাই পুকুরের বাড়িতে যান তার ভাই। বাড়িতে ঢুকে তিনি দেখেন সব তছনছ, লন্ডভন্ড শোকেস, আলমারি। এরপরই খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ এসে দেখে বুলা চৌধুরীর বাড়ির সামনের দরজা ঠিক আছে, কিন্তু বাড়ির পিছনের কোলাপসিবল গেটের তালা ভাঙা, কাঠের দরজা ভাঙা। শুক্রবার স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কেউ রক্ষা করতে পারলো না, এবার এর থেকে আর কিছু নেই। আমি ভেঙে পড়ার মেয়ে নয়, কিন্তু আমার মেডেলগুলো, আমার সম্পদ, আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে। আমার মেডেলগুলো দেয় দিদি। শনিবার তদন্তভার নেয় সিআইডি। এদিন হিন্দ মোটরে বুলা চৌধুরীর বাড়িতে যান সিআইডির 2 আধিকারিক, 2জন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, 2জন ফরেনসিক বিশেষজ্ঞ। কেসটা তদন্তাধীন, আমরা পেয়েছি নমুনা, আমি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে এসেছিলাম এবং সেই মতো আমরা পেয়েছি ফিঙ্গারপ্রিন্ট। বাড়িতে সিসি ক্যামেরা থাকলেও তা চালু ছিল না, তা ফরেনসিকে পাঠানো হয়েছে। মেডেল ছিল এখানে এবং বাথরুম যেখানে ওরা কল খুলে নিয়েছে, সব জায়গা থেকে ওরা ফিঙ্গারপ্রিন্টস নিয়েছে এবং ফুটপ্রিন্টও নিয়েছে। আর সিসি ক্যামেরা যেটা ছিল সেটা থেকে আমরা ফুটেজ বের করতে পারছিলাম না এখানে, আমার লোকাল এখানে। তো এখন পুলিশ থেকে ওটাকে সিজার লিস্ট করা হয়েছে, ওরা এটাকে ফরেন্সিকে পাঠাচ্ছে, ওখান থেকে যদি কোনো রিকভার করা যায়। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।